বাবু আমাকে নামা, সবাই দেখছে, নামিয়ে দে আমাকে। আদারাম কোথাকার, নামা আমাকে। আদারাম আমি না তুমি? এই পায়ে হাঁটতে পারবে? খুব পারবো আমি, তুই নামা, আমি লেংচে লেংচে চলে যাবো, কিন্তু সবাই দেখছে, নামিয়ে দেবে একদম। পায়ের খুব খারাপ অবস্থা নাকি বাবুর? হ্যাঁ খুব খারাপ অবস্থা, তোমরা একটু ধরো না। এই বাবিয়া একটু আয় তো, একটু ধর, সাবধানে পড়ো। এসো 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 এসো, আস্তে 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 বাবি, আস্তে 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 এসো। বসো 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 বসো, আস্তে আস্তে। অপু এখানেই বসাবে? আমার মনে হয় ঘরে নিয়ে যাওয়াই ভালো। ব্যথাটা তো ভালোই লেগেছে মনে হচ্ছে। আচ্ছা জ্যাঠাই, বলছি ওকে একা একা ঘরে বসে থাকবে? আমি বরং আমার একটা জামা পরিয়ে ওকে নিয়ে আসি। হ্যাঁ, সবাই আজকে এত সেজেগুজে রয়েছে, বাবুদার সঙ্গীত, আমি যাই ওকে নিয়ে আসি জামা চেঞ্জ করে। এই পপু বাবিয়ার কিসের এত টান ওই ফড়িংয়ের উপর? যদি জানতিস বাবিয়া ও কে, তাহলে পারতিস না এটা করতে। শোন না বোন, আমার এই জামাই ঠিক আছে, আমার কোনো অসুবিধা নেই, এই পরেই আমি থাকবো। তাছাড়া আমি তো নাচতে পারবো না, তোকে একাই নাচতে হবে। আমার কোনো অসুবিধা নেই, আমি এক কোণে বসে তাতে নাচ দেখবো, কেমন? তোরা এত ব্যস্ত হোস না আমাকে নিয়ে, বুঝলি? যা করছিলি কর না। বাবিয়া যা বলছে তা শোনো। যাও জামাটা বদলে এসো, যাও। আমরা যেটা করার ঠিক সেটাই করব। তোমার কথা শুনে তো চলবো না। আমাদের বাড়ির একটা সম্মান আছে, এখানকার কাজের লোকও নতুন জামা পরেছে। তুমি যাও, জামাটা বদলে এসো। আমার ছেলের বিয়েতে আর কোনো রকম অমঙ্গল হোক এটা চাইছি না। যাও, জামা বদলে এসো। আচ্ছা দিদি ভাই, জামা বদলা, কিন্তু জামা বদলে আবার এখানে আসার কি দরকার বলো? ও ঘরে যাক, রেস্ট নিক বরঞ্চ। ও তো পায়ে লেগেছে না অত, যে হেঁটেও আসতেই পারেনি, ওকে কোলে চেপে আসতে হয়েছে। আমরা তো দেখলাম কোলে চেপে এলো। ও বরঞ্চ ঘরে যাক, দোলন ওকে গিয়ে খাবার দাবার যা দেবার দিয়ে আসবে, খাক দাক ঘুমো। আর দেখো সত্যি কথা বলতে, ও তো একটা অন্য পারপাসে এসেছে না, আমাদের বাড়ির অনুষ্ঠানে ওর থাকার কি দরকার আমি তো সেটাই বুঝতে পারছি না। এটা অহেতুক সমস্যা। এই পৌশালী কোথায় গেল? আরে পৌশালী ওখানে কেন? আয় আয় না মা, আয়। হ্যাঁ হ্যাঁ আসছে আসছে, আসলে ওই পৌশালী চলো যাও। দিদি ভাই, পৌশালীর মুখটা একবার দেখো। আহারে কষ্ট লাগে বলো, তাকানো যাচ্ছে না। জাস্ট সত্যি তো, কি করে কোনো মেয়ে সহ্য করবে যে তার হবু স্বামী অন্য একটা মেয়েকে কোলে নিয়ে ঘরে ঢুকছে? এ কি সহ্য করা যায়? ওর তো অনেক সহ্য ক্ষমতা, তাই সহ্য করছে বেচারি। আহারে। হরিং, তুই বাবিয়ার কথা শোনো, যাও গিয়ে নিজের জামা কাপড়গুলো বদলে এসো। তারপর আমার আর তোমার ব্যাংক পাবো নাচ আছে, তুমি দেখবে না? ও মা, দেখবো না, দেখবো তো। আর ওই বুড়ো জ্যাঠাইটা নাচটা আগে দেখবো। তাহলে তো যাও, গিয়ে রেডি হয়ে এসো। বাবিয়া
ওকে নিয়ে যা, আর এখানে বসিয়ে রাখিস না। এই দোলন, তুই দাঁড়িয়ে আছিস কেন? যা না, কোনো দরকার লাগতে পারে তো যা। বাবু তুই আর দাঁড়িয়ে আছিস কেন? যা ড্রেসটা চেঞ্জ করে আয়, যা। কি হলো? যা যা, তাড়াতাড়ি যা। মা প্লিজ আমার কোনো রাগ করো না, আমি 5 মিনিটে রেডি হয়ে চলে আসছি, ঠিক আছে? আসছি আমি এক্ষুনি, আসছি। আরে কি হলো? চলো একবার লাস্ট মিনিট ডান্স স্টেপ গুলো দেখে নি আমরা। আরে ছোটদা ভাই তুই দাঁড়িয়ে আছিস কেন? সবাইকে নিয়ে আয় না। বড়দা ভাই, আরে চল একটু রিহার্সালটা করে আরে এসো না। এই জলদি এসো, 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 প্লিজ এসো। কি হচ্ছে? মিনিমাম একটা চক্ষু লজ্জা নেই বাবুর। ও তো সীমা ছাড়িয়ে ফেলেছে। সত্যি রে মামুনি, এই দৃশ্য সহ্য করা খুবই কঠিন আমাদের পক্ষে। বাবু তো তোর কথা ভাবছেই না। একটা অন্য মেয়েকে কোলে তুলে নিয়ে চলে এলো। ছি 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 ছি, আমাদের মান সম্মান কিছুই রাখবে না দেখছি ছেলেটা। আরে আত্মীয় স্বজনকে কি বলবো? বাবা প্লিজ প্লিজ, এখানে না। তুই এখনো আমাদের মুখ বন্ধ রাখতে বলছিস? তোর কথা ভেবেই আমরা এতদিন চুপ করেছিলাম, নাহলে এই অপমান আমরা কিছুতেই সহ্য করতাম না। শোন মামুনি, মামুনি এখনো সময় আছে। তুই বল, এই ছেলে কি তোর পক্ষে উপযুক্ত, তোর জন্য ঠিক? সমাজ বলে একটা বস্তু আছে, সবার সবটা চোখে পড়ছে। তারা কিন্তু মুখ বন্ধ করে থাকবে না মামুনি। আর 2 দিন দাও, সবার মুখ বন্ধ হয়ে যাবে। আর তো মাত্র 2 দিন, তারপরে দেখবে সব ঠিক হয়ে গেছে। আমি সুখী হব, দেখবে আমি বাবুর সাথে সুখী হব। মা তুমি দেখে নিও, কেউ আর কিচ্ছু বলতে পারবে না, সবার মুখ বন্ধ হয়ে যাবে। আমার পৌশালী মা সব জানে, সব বোঝে। ও জানে কি করে একটা সংসারকে ধরে রাখতে হয়, সে সংসারে সমস্যা এলে কি করে তা হ্যান্ডেল করতে হয়। ওকে টলানো এত সহজ নয়। ও জানে কি করে স্বামী সংসার নিয়ে চলতে হয়, কি করে স্বামীকে আগলাতে হয়, কি করে স্বামী দোষ গুণ নিয়ে চলতে হয়, সব জানে আমার পৌশালী মা। ও পারবে, দেখবেন ও ঠিক সব পারবে।